নমস্কার বন্ধুরা, আমি রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি। আমাদের এখানে কিন্তু বাদায় ফুলকপি এত বড় বড় চাষ হয়, ধারণার বাইরে। আপনাদের একবার বাদাতে নিয়ে গিয়ে ফুলকপি কিরকমই চাষ হয় দেখাবো। পাতা দেখে বুঝতে পারছো, মানে আমি একা তুলতে পারছি না, এত ভারী আর কত ঢাকা পড়ে দেখো ফুলকপিটা আপনাদের দেখাবো আমি। মানে ফুলটা কাছে এনে দেখাতে হবে, মানে এত বড় ফুলটা কাছে এনে দেখাবো কত সুন্দর লাগছে। দেখো ফুলটা, দেখো ভাই কত, ফোনেতে কত বড় লাগছে জানি না, কিন্তু আমি চাকিয়ে নিয়ে ধরে রাখতে পারছি না, এত বড় ফুল। এই ফুলটা কিন্তু মোট 20 টাকা নিচে, মানে বুঝতে পারছো এখানে চাষ হয় বলে সস্তার জিনিস হয়েছে। ফুলটা সাদা ধোপ, আর কি সুন্দর ফুলটা, মানে একদম গায়ে গায়ে ফুলটা দেখে দেখে খেতে ইচ্ছা করবে কাঁচা। আর এই পাতাগুলো কচি ফুল একদম। এই পাতারও একদিন আপনাদের রেসিপি দেখাবো। কি রেসিপি বানাবো এখনো ঠিক করিনি, কিন্তু একটা ভালো আপনাদের রেসিপি দেখাবো। এই ফুলটা নিয়ে এসেছি, এবার এটা কাটবো, কেটে আপনাদের কি রেসিপি বানাবো এখনই বলবো, এখনই থাক। আপনাদের ফুলটা দেখালাম, এত বড় ফুলটা হয়েছে, দেখলে এখানে শান্তি হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুলকপিটা কেটে নিয়েছি, আপনাদের বলছিলাম যে ফুলকপিটা কি রেসিপি বানাবো এখনো ভাবিনি। তা ফুলকপিটা ভাবলাম আমি পনি দিয়ে বানাই। পনি দিয়ে বানালে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি একটু অন্যভাবে বানাবো পনি দিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। পুরো নিরামিষ বানাবো, যারা নিরামিষ খান তাদেরও ভালো লাগবে, এটা পছন্দ হবে। আর যারা নিরামিষ খান না তারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, মাছ মাংস খেতে আর ইচ্ছা করবে না, এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি। এখানে কী কী মশলা ব্যবহার করব সেটা একটু আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এখানে নিয়ে নিয়েছি সাদা তিল, কাজু আর একটু কাঁচা বাদাম। 3 রকম নিয়ে নিয়েছি, সাদা তিল, কাজু আর কাঁচা বাদাম একটু ভিজিয়ে রেখেছি। এখানে একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো আমি করে নেব। এখানে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এখানে সব মশলাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। এটা আমি আলাদা করে পেস্ট করব। আর একটুখানি জিরে আর ধনে আর আদা আর একটু চন্দনী আলাদা করে পেস্ট করে নেব। দুটো আলাদা আলাদা করে মশলা পেস্ট করবো, এটা আলাদাও পেস্ট হবে, ওটাও আলাদা পেস্ট হবে। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, পনির কাগজটা কেটে নিয়েছি, পনিরটা বের করে নেব। পনিরটা কিন্তু এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি। পনির মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু লবণ ঢোকে না, এইভাবে একবার পনিরটা ভিজিয়ে রাখবেন, দেখবেন যে লবণ ভালোভাবে পনির মধ্যে ঢুকে যাবে। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, একটু লবণটা বেশি করে দিতে হবে। এখানে লবণটা আমি বেশি করে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি পনিরটা দিয়ে দেবো, এইভাবে পনিরটা কিন্তু গোটা আমি দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে পনির মধ্যে ঢুকে যাবে। এইভাবে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি সাদা তেল দেবো, সাদা তেলটা একটু বেশি করে দেবো। ফুলকপিগুলো এখানে আমি ভেজে নেবো প্রথম। তেলের মধ্যে আমি একটু লবণ দেবো। এবার এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি সব দিয়ে দিয়েছি। আর ফুলকপিগুলো একটু বড় সাইজের করে রাখবেন, তাহলে কিন্তু আর ঘেঁটে যাবে না। ফুলকপিগুলো সব কিন্তু গোটা গোটা থাকবে। এইভাবে আমি ফুলকপিগুলো কিন্তু ভালো করে ভেজে নেবো। এখানে আমি হলুদ ব্যবহার করব না। ফুলকপিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখানে দেখে বুঝতে পারছে। একটু তেল বেশি করে দিয়ে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার ফুলকপিগুলো কিন্তু আমি তুলে নেবো কড়াই থেকে। কড়ার মধ্যে এবার ফের আমি এখানে তেল দিয়ে দেবো। ফুলকপি ভেজে নিয়ে অল্প কিন্তু তেল এখানে রয়েছে, আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে এখানে আমি পনিরগুলো ভেজে নেব। একটুখানি তেলটা হালকা গরম করে নেব। আর আমি কিন্তু ফুলকপিগুলো ভেজেছি মিডিয়াম আঁচে দিয়ে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখানে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু আমি গরম জলে একটুখানি রেখে নিয়ে কিন্তু কিছুক্ষণ বাদে তুলে নিয়ে পিচ পিচ করে কেটে নিয়েছি।
এখানে আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি, আর এখানে আর আমি লবণ ব্যবহার করব না, কেননা আমি লবণ জলের মধ্যে পনিরগুলো কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পনিরগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো আমি তুলে নেবো। এরকমই করে কিন্তু পনিরগুলো ভাজতে হবে, এর থেকে বেশি কড়া করে ভাজবে না, তাহলে পনিরটা খেতে ভালো লাগবে না। এরকমই করে ভাজবে। পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু কড়াই কিন্তু অনেক তেল রয়েছে, আর এখানে আমি কোনো তেল ব্যবহার করব না। এই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব। এখানে দিয়ে দেবো লবঙ্গ, দারচিনি আর একটা এলাচ, দিলে খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে, ফোটনে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু গ্যাসটা পুরো একদম নর্মালে করে দিয়ে কিন্তু কষতে হবে। আর এই মশলাটা যে আদা, জিরে, চন্দনী, ধনে আমি পেস্ট করে নিয়েছি একসাথে দিয়ে, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি। মশলাটা কষতে কষতে এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য দেয়া। এখানে লবণ পরিমাণ মাপে এখানে দিতে হবে। কত সুন্দর একটা কালার চলে এসেছে না? এবার এখানে আমি দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে নিরামিষ তরকারি। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর দেখতে লাগছে না? এবার এখানে আমি দিয়ে দেবো আর একটা মশলা আমি এখানে বানিয়ে রেখেছিলাম কাজু টাজু দিয়ে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর পেস্ট হয়েছে। এইভাবে কিন্তু খুব সুন্দর এটা পেস্ট করতে হবে। এটা আমি পুরোটাই দিয়ে দেবো। পেস্টটা যেন ভালো হয়, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এখানে আমি একটু জল ব্যবহার করব। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এখানে আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার গ্যাসটা আমি মিডিয়াম আঁচে দিয়ে এই জলটা কিন্তু ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু মশলাটা ফের কষতে হবে, যতক্ষণ না এই জলটা শুকিয়ে একটা মশলাটা একটু ঘন মতন হয়ে আসবে না, ততক্ষণ না কিন্তু এটা কষতে হবে। এটা কিন্তু খুব সুন্দর কষে নিয়েছি, খুব সুন্দর ঘন হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে গেছে। আর কত সুন্দর একটা কালারও এসেছে। এবার এই সময় আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। হ্যাঁ, যারা আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে কিন্তু আলু ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মশলার সাথে একটু মাখিয়ে নেবো। ভালো করে এখানে আমি মশলার সাথে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু আমি জল দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি আমি ঝোল করব না, খুব বেশি এখানে ঝোল হবে না, একটু মাখা মাখা মতন করব। এবার এখানে আমি পনিরগুলোও দিয়ে দেবো সব একসাথে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু আমি ঢাকা দেবো না, এইভাবে গ্যাসটা এবার জোরে দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন একদম কিন্তু ঘন হয়ে গেছে। এটা কিন্তু রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। এই সময় গ্যাসটা আমি একটু নর্মালে করে দেবো। দিয়ে এখানে আমি গরম মশলা দেবো, একটু অল্প করে গরম মশলা দেবো যাতে খেতে ভালো লাগে। আর এখানে ঝোলটা আপনাদের দেখালে বুঝতে পারবে কতটা ঘন হয়ে গেছে। এখানে এবার 1 চামচের মতন ঘিও দেবো। 1 চামচ 2 চামচ যেরকম পারবেন সেরকমই ঘি দেবেন। ঘি দিলে খেতে ভালো লাগবে। এখানে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবার এটা আমি লাবিয়ে নেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে লাবিয়ে নেবো। একদম ঘন হয়ে গেছে। আর এখানে অবশ্যই লবণ একটু দেখে নেবেন, নিয়ে লাবিয়ে নেবেন। এটা আমি ঢেলে নিয়েছি থালার মধ্যে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার হয়েছে। আর কি সুন্দর লাগছে না তরকারিটা? দেখে কার কার গালে থেকে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু দেখলে হবে না, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।